আলাদি। মানুষের সবথেকে প্রিয় জায়গা হলো তার বাড়ি, তার জীবন আর তার স্বপ্ন। আর আমার স্বপ্ন এই সোনার মিনার, যেটা আমার জন্য রাস্তা খুলে দেবে রাজে কায়নাতের। এর প্রত্যেকটা ইট, এর প্রত্যেকটা কোণা সোনা দিয়ে তৈরি। সেই জন্যই তো আমি সব সময় সোনা 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 করতে থাকি। এখন সেই সোনা অন্য কোনো দেশের হোক বা আলীর, সোনার মিনার তৈরি হতে এখনো কিছুটা সময় লাগবে, আর অনেক অনেক সোনা, যেটা আমায় এই মুহূর্তে দিতে পারে আলী। তাই তো আমার আলী ভাই। খুব তাড়াতাড়ি আমি আমার লক্ষ্যে পৌঁছতে পারি, কিন্তু যখন মানুষ তার লক্ষ্যে পৌঁছতে যায় তখন তার প্রতিটা পা বুদ্ধি করে ফেলা উচিত। প্রদীপের জেন, আমার এই সোনার মিনার পর্যন্ত পৌঁছানোর চেষ্টা অনেকে করবে, তাই আমি চাই যে তুমি তোমার জাদুর চাদর এর ওপর এমন ভাবে বিছিয়ে দাও যে কেউ তার লালসা দিয়ে, নিজের বুদ্ধি দিয়ে বা কোনো কালো জাদু দিয়ে এই চাদরকে ভেদ না করতে পারে। বুঝেছো? বুঝে নিয়েছি আকা। যথা আজ্ঞা। দুনিয়া ক্ষুদ্র, চীন সমুদ্র। মরুভূমি সমুদ্রের থেকে বড়, আর আমার জাফরের উপর নজর রাখাটা খুব জরুরি ছিল। আর সেই জন্য এই দূরবীনটা দিয়ে আমি জাফরের উপর নজর রেখেছি, যেটা আর কারোর কাছে নেই, শুধু তোর এই বুলবুল কাকার কাছে আছে। এটা তো সেই দূরবীনটাই বুলবুল কাকা, যেটা আমি তোমার কাছে আগেও দেখেছিলাম। এই দূরবীনটা দিয়ে তুই বহু দূরের জিনিস খুব সুন্দরভাবে দেখতে পাবি। এই দূরবীনের দৃষ্টি কোনো জাদু আটকাতে পারে না। এ প্রাচীরের ওপারে কি আছে দেখতেও পারে, আর অনেক কিছু দেখাতেও পারে, যেটা কোনো সাধারণ চোখ দেখতে পায় না। কি করে? বাবধন, তুই যেই দিকে দেখতে চাস সেই দিকে দূরবীনটা ঘোরাতে হবে। আমি দেখাচ্ছি তোকে। আমি এই বিপদের পাহাড়কে ভাঙার জন্য অনেক দিন ধরে চেষ্টার হাতুড়ি চালিয়ে যাচ্ছি। তাই জাদু প্রাচীরের ওপারে কি আছে আমি এখনই পুরোপুরি বলতে পারছি না, কিন্তু আমি একটা জিনিস দেখতে পাচ্ছি। তাহলে কাকা বলো না, ওখানে কি আছে? চমৎকার, সুন্দর, চকচকে বুলবুল কাকা মিনার, যেটা কখনো দেখা যায় আবার দেখা যায় না, কখনো আছে কখনো নেই, কিন্তু আছে তবেই তো দেখতে পাচ্ছি। তাহলে সবসময় দেখতে পাই না কেন? বুলবুল কাকা, তুমি এইসব কথা পরে আমাকে বলো, এখন তুমি বলো যে আজকে তুমি মিনার দেখতে পাচ্ছ কি পাচ্ছ না। তাহলে তোর চোখের দৃষ্টিটা আমার দূরবীনের মধ্যে দে আর নিজে দেখ। দেখ, মিনার দেখতে পাচ্ছিস? পেলি দেখতে? অস্পষ্ট দেখা যাচ্ছে, কিছু বোঝা যাচ্ছে না।
এবার সোনার মিনার। সোনার মিনার, জাফারের সোনার মিনার। কি হলো প্রদীপের জেন? এত সময় কেন লাগছে? তাড়াতাড়ি করো। যথাজ্ঞা আকা। হৃদয় আমার পশমের, দক্ষতার মসৃণতা মলমলের। এই সোনার মিনার ঢেকে দেব আমি আবরণ দিয়ে জাদু কম্বলের। আকা, আবহাওয়া খারাপ হচ্ছে, আর এই খারাপ আবহাওয়া আমাদের দুশ্চিন্তার কারণ হয়ে উঠতে পারে। এই জন্য আমি আপনাকে পরামর্শ দিচ্ছি, আমাদের কিছুক্ষণ অপেক্ষা করা উচিত। তাড়াতাড়ি করো। বুঝতে পেরেছো তুমি? তাড়াতাড়ি করো। প্রদীপের জিন, ঝড় জল যাই আসুক, আজ আমাকে কেউ আটকাতে পারবে না। আজ এই প্রকৃতিকেও আমার কথা শুনতে হবে। তুমি তোমার কাজ চালিয়ে যাও, চালিয়ে যাও। যথাজ্ঞা আমার আকা। শাবাশ, শাবাশ আমার লালেতি জান। বাস, থেমে যেও না, চালিয়ে যাও। যথাজ্ঞা আমার আকা। এই আকা, ক্ষমা চাইছি আকা। এই খারাপ আবহাওয়ার কথা ভেবে আমাদের একটু অপেক্ষা করতেই হবে, না হলে আমার জাদু। প্রদীপের জিন, তুমি এই পৃথিবীর সব থেকে ক্ষমতাশালী জিন। এই মেঘেদের গর্জনের জন্য নয়, এমনকি এই মেঘের, এই দুনিয়ার, বরং অন্য দুনিয়ারও তোমার গর্জনে কেঁপে যাওয়া উচিত। যথাজ্ঞা। আকা, বুলবুল কাকা, এটা কি? জানি না বাবধন, তবে এটা যাই হোক না কেন, বাগদাদের জন্য এটা খুব খারাপ খবর। রাজকুমারী, 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 দরজা খোলো।
তোমাকে আমাদের বন্ধুত্বের দিব্যি রাজকুমারী, দরজাটা খোলো। এভাবে তো কিছু হবে বলে মনে হয় না। প্রীতি, আল্লাহর নাম রে, আর ভেতরে চলে যা, যা হবে দেখা যাবে। হে আল্লাহ। রাজকুমারী, 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 আমার এই কাজের জন্য আমাকে ক্ষমা। রাজকুমারী, রাজকুমারী, রাজকুমারী। কি করে জিনু আকাকে কি করে অপহরণ করতে পারে? ও তো কত নিরীহ। নিরীহ আর ওই ফুলে যাওয়া রুটি? ও নিরীহ নয় জিনিমিনি, নিরীহ তো তুমি। ওই দেখো, জিনিমিনি, নাও বাবা, জিলিপি খাও। না বাবা, আমি কুলফি খাবো। একটা জিলিপি তো খাও। না বাবা, আমি কুলফি খাবো। আমি তোমাকে কুলফিও দেব। আমার মেয়ে, আমার মেয়ে কোথায় গেল? কেউ আমার মেয়েকে দেখেছো? হে আল্লাহ, এই বাচ্চাটা আর ওই মহিলা ওরা কোথায় চলে গেল? তুই আমার কথা শোন বাবা, আমার কথা শোন, আমার কথা শোন। এই আলোটা কোত্থেকে এলো? আমার গুল্লু কোথায় অদৃশ্য হয়ে গেল? যেভাবে তুমি জামা কাপড়ে ছড়িয়ে বিরিয়ানি খেতে পারবে না, সেইভাবেই অন্তত পুরো বাগদাদের ওপর না ছড়িয়ে জাদুটা তো করতে পারতে। আমি তোমাকে শুধু সোনার মিনারকে সুরক্ষিত রাখতে তার ওপরে জাদু করতে বলেছিলাম। তুমি তো পুরো বাগদাদে জাদু ছড়িয়ে দিলে। আমি ক্ষমা চাইছি আকা, কিন্তু এতে দোষ আমার নয়, দোষটাই আবহাওয়া আর আপনার। আমি কিন্তু এক নয় দুবার আপনাকে সতর্ক করলাম যে আবহাওয়া খারাপ, আমি এখন জাদু করতে পারবো না, আপনি অপেক্ষা করুন, কিন্তু আপনি শুনলেন না। দেখুন কি হলো। বুদ্ধি তো নেই তোমার মধ্যে, কিন্তু তেজ তোমার মধ্যে অনেক। তর্ক করছো আমার সাথে, তর্ক করছো আমার সাথে। কিন্তু আকা, একটাও কথা বলবে না তুমি। এমনিতেই এত সমস্যা, তার মধ্যে এই নিজেই দেখো, সোনার মিনার তো সুরক্ষিত থাকবে না, এমনকি বাগদাদও সুরক্ষিত থাকলো না।
সব তোমার জন্য। ধন্যবাদ আকা। এখন চলো এখান থেকে। আকা, প্রথমে আঁকা, তারপর জিনিমিনি। এটা হচ্ছেটা কি? জানি না, কিন্তু এই সমস্যাটা আমরা যতটা ভেবেছিলাম তার চেয়েও অনেক বেশি জটিল এবং গুরুতর। আমাদের জিনিমিনিকে খুঁজতে হবে। কিন্তু কি করে? কোথায় চলে গেছে আমার গুল্লু? আরে তুমি তো এমন অদৃশ্য হয়ে গেলে যেমন আলী। যেরকম কে? যেমন ওই আলী অদৃশ্য হয়ে গেছিল। হ্যাঁ হ্যাঁ, আর আমার গুল্লু তো ওর গোয়েন্দাগিরি করছিল। কি? আমাকে সাহায্য কে করবে? গুল্লু, আমাকে সাহায্য কে করবে মা? রুস্তম এই বাগদাদ করবে। আরে আগে নিজেকে ঠিক করো। ও মা, আমাকে সাহায্য কে করবে? ওয়াজিরালা, ওয়াজিরালা, ওয়াজিরালা আমাকে সাহায্য করবে। আরে আরে আরে, ওখান থেকে একটা আলো এলো আর আমার বউ অদৃশ্য হয়ে গেল। আরে আমার মেয়েও অদৃশ্য হয়ে গেল। কার অভিশাপ নেমে এলো? কি হয়েছে? তুমি আমার মাকে কোথাও দেখেছো গো? মা হঠাৎ অদৃশ্য হয়ে গেল। ভয় পেও না, তোমার মা খুব তাড়াতাড়ি চলে আসবে। হে আল্লাহ, কে এই নিরীহ মানুষগুলোর উপর অত্যাচার করছে? একসাথে এতগুলো মানুষ কি করে অদৃশ্য হতে পারে? আমার কে রাজকুমারীকে এক্ষুনি জানানো উচিত। উনি একমাত্র সাহায্য করতে পারেন। ওয়েলকাম টু বিটেন ওয়ার্ল্ড। হাউ মে অ্যাসিস্ট ইউ? নতুন ফ্ল্যাটের জন্য একটা স্ট্যান্ড ফ্যান আর কুলার নেব। এই পচা গরম থেকে একটু স্বস্তি চাই। বাজার চলতে সব ব্র্যান্ড আর ভরসাযোগ্য নয়। তার জন্য তো আমাদের ফ্যান আছে, অল পারপাস বুলেট টেবিল ফ্যান, সিলিং ফ্যান। আমাদের সিলিং ফ্যান কিন্তু 30 মাসের ওয়ারেন্টি সহ পাওয়া যায়। আছে ফারাটা 2 বছরের ওয়ারেন্টি, 17 থেকে 20 মিটার এয়ার ফ্লো, মধ্যবিত্তের সাধ্যের মধ্যে একমাত্র ভরসাযোগ্য ব্র্যান্ড বিটেন। আমাদের কুলারের কিন্তু অনেক রেঞ্জ, 45 লিটার্স, 50 লিটার্স, 70 লিটার্স, 90 লিটার্স, 110 লিটার্স। হানিকম সহযোগে বিটেনের সব কুলারের ওয়ারেন্টি 1 বছর। চেনা হাওয়ায় অচেনা অনুভূতির জন্য একমাত্র আদর্শ বিটেন। গরমে স্বস্তি পেতে বিটেনের ফ্যান হোক বা কুলার, আজই আনুন বাড়িতে। বিটেন, ডিজিটালি ইয়োর্স। এক এক করে আমাদের কাছের সবাই অদৃশ্য হয়ে যাচ্ছে। এখন হাতের উপর হাত রেখে বসে থাকা সম্ভব নয়। হ্যাঁ, এই বাগদাদের প্রাসাদের রাজকুমারীর চোখের সামনে এত কিছু হয়ে গেল আর উনি কিচ্ছু করছেন না। ওনাকে করতেই হবে। চলো ওনার সাথে কথা বলি, চলো। আমরা রাজকুমারীর সাথে দেখা করতে চাই। যিনি আলী সাহেবের বোন সারাও অদৃশ্য হয়ে গেছে। হে আল্লাহ, কিন্তু আপনারা রাজকুমারীর সঙ্গে এখন দেখা করতে পারবেন না। আমরা রাজকুমারীর সাথে কেন দেখা করতে পারবো না? কারণ রাজকুমারী অদৃশ্য হয়ে গেছে। অদৃশ্য তো আমাদের সময় হতো। ও চাচা, বেকার কথা বন্ধ করো। আগে আমার পুরো কথা শোনো। বেকার কথা নয়, এরম আগেও হয়েছে ঝুংরু। আজ থেকে ঠিক 1000 বছর আগে, যখন একজন শয়তান মানুষের অসৎ উদ্দেশ্যের কারণে পৃথিবী কেঁপে উঠেছিল। বিপদের কালো মেঘ ঘনিয়ে এসেছে। আমাদের আকাকে এসব কিছু বলতে হবে। হ্যাঁ, কিন্তু তার জন্য আকাকে প্রথমে খুঁজতে হবে। আবার কি হচ্ছে?
বুলবুল কাকা, আমি কিচ্ছু বুঝতে পারছি না যে এগুলো কি হচ্ছে, কিন্তু যাই হোক না কেন এটার বিষয়ে আমাদের জানতেই হবে। অবদন, গত বছরে বাগদাদে জিনের হামলার পর থেকে আমার মনের কাছে বিশ্বাসের ফল ধরতে শুরু করেছে। কিরকম বিশ্বাস? এটাই যে এই পৃথিবীতে ঠিক বেঠিক দুটোই আছে, কালো থাকলে সাদা থাকবে, পাতলা থাকলে কাজের কথা বলো। এটাই যে এই পৃথিবীতে জাদু অবশ্যই আছে। আমি 1 বছরে 373টা বই পড়ে এই বিশ্বাসে পৌঁছেছি যে জাদু করার সময় আকাশে যদি বিদ্যুৎ চমকায় অথবা মেঘের গর্জন হয় তাহলে জাদুর ক্ষমতা 1000 গুণ বেড়ে যায়। তার মানে খুব খারাপ কিছু হতে চলেছে। আমার মন আমায় বারে বারে এই কথাই বলছে যে খুব খারাপ হয়ে গেছে। যা হয়েছে তা জাফর আর প্রদীপে জিন করেছে। এই সময় আমরা সোনার মিনারটা দেখতে পাচ্ছি, আর ওই সবুজ আলোটা সোনার মিনারে ফেরত চলে গেল। তার মানে হলো জাফর আর জিনু এই সময় সোনার মিনারেই আছে।